গুড মর্নিং গাইস। আজকে ছিল সানডে। আজকে সকালবেলা আমি ব্যালকানিতে সকাল সকাল উঠে চলে যাই। এবার তোমরা যেটা দেখলে ওটা হচ্ছে আমাদের ওখানকার গঙ্গার ভিউ। দেখো এখানে আমার মা সকাল সকাল উঠে চাদর উঠছে, কারণ কালকে জন্মাষ্টমী, আমাদের নতুন চাদর পাতা হয়েছে। এবার হচ্ছে বেলা হয়ে গেছে এই করতে করতে। এবার এখানে আমি চলে আসি আমার গাছ দেখতে। গাছে এসে আমি জল দিই সকালবেলা। এইটা আমার ভালো লাগে, গার্ডেনিং করাটা আমার খুব ভালো লাগে, গাছের ফুলগুলো আমার খুব পছন্দের। এবার হচ্ছে যে আমার মাকে আমি দেখি এই রুমেও, আমি গিয়ে দেখি আমার মা ঘর গোছাচ্ছে। এবার আমি বলছি বলে আমার মা বলছে যদি করছিস না। এবার আমি এদিকে চলে আসি চুলে তেল দিতে, কারণ আমি রবিবার করেই তেল দিতে পারি, আমার বাকি দিন অফিস থাকে বলে টাইম হয় না। এবার আমার মাকেও আমাকে চুলে তেল মাখিয়ে দিতে হয়, নালে বলবে তুই মাখিয়ে দিসনি। এবারে হচ্ছে যে আমি ঘরের কিছু কাজ বাকি থাকে সেগুলো করে নিই, ঝাড়াঝাড়ি পোছাপুছি, কারণ ডাস্টিং করতেই হয় তোমরা জানো। এবার হচ্ছে যে তারপরে আমি কিচেনেও চলে যাই, ওখানে গিয়েও আমার কিছু বাসনপত্র থাকে, ওইগুলো আমি পরিষ্কার করে দিই, কারণ ঘরদোর আমি একদম নোংরা পছন্দ করি না। আর আমার কিচেন এরকম পুরো পরিষ্কার টিপটপ আমার পছন্দ হয়, কারণ আমি কিচেন একদম পরিষ্কার পছন্দ করি। সব করে নেওয়ার পর আমি আমার ঘরটাকে ভালো করে মুছে নিই, কারণ যাতে পায়ে পায়ে কোনো ধুলো না থাকে, কিছু না থাকে। তারপর চলে আসি আমার সকালের ব্রেকফাস্ট, কিছু খেতে পারিনি, শুধু ম্যাগি। কিছুক্ষণ পর ফিরে আসি, চলে আসি স্নান করে। স্নান করে চলে আসার পর ফ্রেন্ড আমার শুরু হয় কালকে জন্মাষ্টমীর গোপালের অঙ্গরাগ করা। এবার এই অঙ্গরাগ করার জন্য আমি পিতাম্বরী দিয়ে আগে আমার গোপালকে পুরো ভালোভাবে পরিষ্কার করে নিই। এটা দিয়ে খুব ভালোভাবে যে কোনো পিতল কাঁসার বাসন এগুলো পরিষ্কার হয়ে যায়, পিতলটা আমার খুবই ভালোভাবে পরিষ্কার হয়। তোমরা যদি চাও ইউজ করতে পারো। এবার অঙ্গরাগ করা শুরু করার পর এটা আমার গোপালের ফাইনাল লুক। তো ওকে রেডি করে দেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য রেস্ট নিই। এবার সন্ধ্যাবেলা আমার মা সন্ধ্যা দিয়ে এখানে শুরু করে দেয় নারকোল ছেলা। এবার এই নারকোল করতে করতে আমাকে আজকে কোথাও নিয়ে যায়নি মা। বিকেলবেলা আমি বললাম আমি নিয়ে চলো, কোথাও নিয়ে গেল না, বললো কাল পুজো আছে, সব করে রাখতে হবে। বলছিলাম বলে হাসছিল। তারপরে আবার তাল ছেঁকতেও বসে যায়, সেটাও নিয়ে গেলো না। তারপরে বলছে তুই ভিডিও না করে আমাকে একটু হেল্প কর। তারপরে আমি যাই হোক মাকে হেল্প করলাম। হেল্প করার পরে এই একটুখানি কাজবাজ করে দিলাম। করে দেওয়ার পর আমার মা এখানে তালের ক্ষীরও বানিয়ে নিল, এখন তালের বড়া বানাচ্ছে। তারপরে হচ্ছে যে এই সব বাসন কোসন আমি ধুলাম, ধুয়ে নেওয়ার পরে এখানে আমার মা এই এখন নারকলের নাড়ু বানাতে বসেছে। তোমরা কে কে নারকলের নাড়ু খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের কাদের বাড়ি জন্মাষ্টমী হচ্ছে সেটাও জানিও। থ্যাংক ইউ।